আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই ঠান্ডার মধ্যে আমি এবং আমার পাখিগুলো খুবই ভালো আছি। যারা আমার চ্যানেলের পুরাতন ভিউয়ার্স, তারা হয়তোবা নতুন কিছু দেখতেছেন। এই হচ্ছে আমার নতুন সেট আপ। এর আগে যে অ্যাভিয়ারি ছিল আমার বড়, ওই অ্যাভিয়ারিতে আলো বাতাস ঠিকমতো যেত না, রোদ বা সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না, যার কারণে আমার পাখিগুলো খুব বেশি অসুস্থ হয়ে মারা গেছিলো। অনেক পাখি মারা যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিছি একটা শক্ত করে একটা অ্যাভিয়ারি তৈরি করব। এই যে এই নেট এবং কাঠ এগুলো আগেরই ছিল, তারপরেও আমি কিছু কাঠ এবং নেট জোগাড় করেছি, সেগুলো দিয়ে তৈরি করেছি এই সুন্দর একটা অ্যাভিয়ারি। মোটামুটি চলে, আমার পাখিরা আরামসে থাকতে পারবে। এই যে ওরা শীতকালে রোদ নাই, বাইরে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে পাখিগুলো এখানে রোদ পোহাচ্ছে। পাখিগুলো মারা যাওয়ার পরে আমি যে পরিমাণ ধাক্কা খাইছি, ওই পরিমাণ ধাক্কা অন্য কেউ খেলে পাখি পালন করাই ছেড়ে দিত। বাট আপনাদের দোয়ায় আবারও নতুন করে শুরু করতেছি, দেখা যাক কতটুকু সফলতা পাই। আর এই যে এবারিতে আরও নতুন কিছু পাখি অ্যাড করব। এই যে এরা হচ্ছে ডায়মন্ড আপ ঘুঘু পাখি, মোটামুটি এক জোড়াই আছে, উড়াউড়ি করছে। আমি এখানে ককাটেল পাখি আনার চিন্তা ভাবনা করতেছি। এই যে সেট আপ আছে, এই সেট আপে আমি ককাটেল পাখি রাখবো ভিতরে। নিচে যে বড় খাঁচাটা আছে ওখানে আমি ককাটেল পাখি রাখবো। আর এই যে এখানে বড় বড় খাঁচাগুলো দেখতেছেন, এগুলো তৈরি করেছি আমি মূলত দুটো খাঁচা একসাথে অ্যাড করে আমি একটা বড় খাঁচা তৈরি করেছি। চলুন এবার আপনাদেরকে দেখাই আমার অ্যাভিয়ারির বাহিরের সাইডটা কেমন সেটা দেখি। এই হচ্ছে আমার অ্যাভিয়ারির বাইরের সাইড, দেখতে একদম অগোছালো অপরিষ্কার লাগতেছে। আর এই হচ্ছে আমাদের পুরো খামার ঘর, যেটার ভিতরে আমি অ্যাভিয়ারি রেখেছি। এই যে এখানে আছে একটা ছোট্ট খাঁচা, যেটাও আমার নিজের হাতে তৈরি করা। এখানে আমরা অনেকগুলো কিছু রাখবো, যেমন শৌখিন মুরগি, তারপর অন্যান্য আরও জিনিস রাখার ট্রাই করব। ইন ফিউচারে আমার এগুলো করার ইচ্ছে আছে। আর এই যে খাঁচাটা, এখানে আমরা জাবা পাখি রাখবো। দেখা যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, আমি যেন সফলভাবে খামারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি। এই খামারে আমরা আগে ব্রয়লার মুরগি পালন করতাম। ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে লস আসতো, তাই এখন মুরগি পালন করা ছেড়ে দিছি। আর এখানে কুকুর আক্রমণ করে, এটার ভিতরে কুকুর ঢুকে, যার কারণে আরও বেশি অসুবিধা হয়। আর আপনারা অবশ্যই সাজেস্ট করতে পারেন কি কি পালন করা যায় বা কি কি আনা যায় নতুন করে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করতে বলবেন না। আল্লাহ হাফেজ।